কথা যখন না যাইবে কষ্ট হইতে আছে সারা দেওয়ার দরকার আর সামান্য একটু পরীক্ষা না করা পরীক্ষা করা রে ওখানে সারা ঘরে ছুটে গেলে কইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে একটা না গেছে আর 39টা রইছে না 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে 39 নম্বর পরীক্ষা হইল আবার আব্বারে যখন ডাক দিয়া নিছে তুই আমার আল্লাহ মানুষ না গেরে আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা যাবারাই নিজে কয় বইরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি আল্লাহ মানতে পারি না 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাটার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি তে সাজদা দিতে হইল হত্যা হইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে যেখান তার আল্লাহ বিলে মরতো না এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে আমি কি জিতনের কোনো লক্ষণ নাই একবার কয় আমার কাছে বুদ্ধি আছে গুসা বেহা তালকা চলা এক মন্ত্রী খেরুইছে এরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমে ভাই আল্লাহ আই আর তোমরা কি শুরু করলো এটা এটা দিদি সমিতি করে লাইছে রে না কি ফেসে করতো না লড়াচড়া করো না সাবধান ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায় আমরাও ফেসাব ধরে এমন না যে আমরা ফেসাব করি না আমার যদি অন ফেসাব ধরে আমি কি কইতাম পারাম আপনার সকলে বোন আমি কিন্তু ফেসাব করে আই এই কথা কইতাম পারাম আমি তো তোমরা উঠতেছো কোন বুঝে আমি ওয়াজ করছি দেখে বিপদ আর তারা হুনে দেখে উঠতে পারবো আইতে পারবো যাইতে পারবো যা মনটা ধরে তা করবো বই তো মাহফিল সকলে সমান সমান মাছ ধরুনার যেই বাঘ ডুলার উনার হইবে তারে বহা বহ মার হাবা কয় না ওয়াজ করিনার যেই বাঘ হুনুনারও হেই বাঘ সব কোনো কম পাইতা না হাবলা হাসরের মাথানে কবে 2টা বাড়াই দিয়েন অহনে ইয়া উঠে গেলে কইব কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন বসা সবাই কনা আমিন এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা জিতছে এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে অহন কিতা করন ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না অহন কিতা করতা তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে আপনি হইলেন আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে 2 জন তো আইলের কাছে 30 আইলের কাছে যদি 2টা দোহান হয় তো 2 দোহানে 2টা চা খাই বেরো তো স্বাভাবিক একটা দোহান যদি ভেঙালাওন যায় তইলে আর ইয়া থাকতো না এই দোহানও থাকতো না সব এই দোহান হয়ে চা খাওয়ান লাগবো একটা আল্লাহর যদি ভেঙালাওন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো আপনার তো আর মারণ যেত না ইব্রাহিমের আল্লাহরে ভেঙালাইলে ভালো হইব নাউজুবিল্লাহ কইতেন না নমরুদে কয় বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ আবার দাঁড়াও তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মার তৈলে একটা ঠিকানা লাগবো না সারা বাদ গিয়ে কি মানুষ বিছিয়ে পাওয়া যাবো কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথাহে তৈলে ফইলা বুদ্ধি আমি দিলাম না হইলে আমি কেমনে কয়াম কইথাহে মাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি আবার আপনি আমার সাপ দিচ্ছেন কিতে আরেক বেড়া কয় আমি জানি কইথাহে কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায় আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো এত সাত ইডা দিয়া তুলন কেমনে হ্যাঁ কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না কয় জানা মতো দেখি না দো কয় তো কিতা করো নহন আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে যত ইডের বাট্টা আছে সব ইট একখানো করো বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে বেআই কয় আমার একটিও তো রয়েছে বুঝে সেই নমুনা আরে আগের কথা আপনি অহন ডরাইছেন যুদ্ধে মার হাবা কয় না রে
সবই টাকানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে, তে তীর মাইরা ফার্স্ট হইছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া মুতাইয়া এই মিনারার মাথা তুলছে। আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে, আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে শেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও শেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রইছে, এটা নেই কাউচালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ, যেটা লাকড়ের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা করে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি দয়াহানো। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি দয়াহানো বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কন। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলের দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে কয়। শুনো শুনো শুনো, এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি। আচ্ছা থাক, এখন পরে কথা কেন, সবাই কনাবে, জোরে কনাবে। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিব্রাইল তুই একটা কাজ কর। দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এখান দিয়ে আমারে মারনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিব্রাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো? ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম? আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? বা কথা কথা কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? বা কথা কথা কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে
30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকেরা একটা ইতিহাস তৈরি করছে রে, প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন। আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই রইছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন। আবার গেল, আবার ফিরে আইসি, আমি খেয়াল রাখছি। আমিন কোন? সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে
ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন ফিসাব মানি হইল এ বইয়া বইয়া খাওন, এই মুড়িদার বেদ কয়দিন, সেই মুড়িদার বেদ কয়দিন, এখানো খানা শেষ হয়ে উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি পেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা লইয়া লইয়া খায় বালা বেড়া। ঠিক কিনা কন কথা না ঠিক কিনা? এই যে আমি মুস্তাক হয়ে যে আমার যে দেখতে আছে, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম ফারাম, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম ফারাম। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায় গরিব আতুইরা ল্যাংড়ায় কলজাড়ায় মানে নিকন, আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমার তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা, সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা কই হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি? দাদাই কয় আমি জানি কেড়ায় পারবো, তুমি পারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কই হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে 100 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ রাসিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা? ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, ও একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি আর করছত কিতা, এটা করতে কীরকম টেহা যাইব? কয় 15 কোটি টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 কোটি, যেমনি মনে যেমন নর্মাল আর কি। আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলান ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন করামে আর ফলাফাইন আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেটা চিফ ইঞ্জিনিয়ার, এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা? কয় 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিটা দে, 5টা লইয়া আমি মসজিদ আর করামনি জীবনে। কয় হুজুর সকলবেলা আর করতেন না, এটাই কইরা দিলাম। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাইত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফাতফাত করে একটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি,
কারা ফলাইন বোধ আন্তাজ করছে আজকে আমার মতো দি ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি আমি হ হুজুরে কি ঘটনা কি হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম দিয়া লাইতাম আপনার কাছে আমি কই দাও না প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার হাত মার হাবা কর না কেন আমি এয়ারপোর্ট ওম্যানে আমার ট্রানজিট ছিল ওমানে এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার হাত পড়ছে সৌদি আরব গেলাম আবার হ্যাঁ ন টেহা হুদা টেহার কারবার এই যে আমরা বেআই দেখেন না বেআইও গিয়া 15,000 দিয়ে মার হাবা কর না কেন তারপর আপনারা আরও যেন কোম্পানিগঞ্জ রিডের বারটা অনেকে ইট দিছে মার হাবা কর না কেন যখন মার হাবা আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায় আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না ও কুদুর বল শেষ আর না আর ইয়ে তো বল বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম আমি এখন সাদু গিয়া মসজিদের উঠাম উঠতে সেটা আল্লাহর লগে কথা কয় আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে তুমি তো ঘুমাবে না আর আমি গিয়ে উঠতাম সময় পেয়েছি না আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে এই মসজিদটা কেডা করবো আল্লাহ আমার যত মানুষে চিনে আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য আমি কইরা মরতাম পারি এদুর হায়াত আমারে দাও আমিন কইতেন না আমি আল্লাহর কাছে চাই কান্দা কই আল্লাহ